নমস্কার। আজকে আমরা ট্র্যাকসন টেকনোলজি এই শেয়ারটির সম্পর্কে একটু আলোচনা করব। এই কোম্পানিটি প্রাইভেট মার্কেট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মে কাজ করে। ট্র্যাকসন গ্লোবালি প্রাইভেট মার্কেটকে ডাটা এবং সফটওয়্যার সার্ভিস প্রোভাইড করে। ট্র্যাকসন মূলত লার্জ কর্পোরেটের সঙ্গে কাজ করে। ভেঞ্চার ক্যাপিটাল ফার্মস, প্রাইভেট ইকুইটি ফার্ম, ইনভেস্টমেন্ট ব্যাংকস এই ধরনের কর্পোরেট সংস্থার সঙ্গে ট্র্যাকসন কাজ করে থাকে। 50টিরও বেশি দেশে ট্র্যাকসনের কাস্টমার রয়েছে। FY24-এর থার্ড কোয়ার্টারে ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স সামারি যদি আমরা দেখি তাহলে দেখব কোম্পানির রেভিনিউ 21.1 কোটি এসেছে, যেটা ইয়ার অন ইয়ার বেসিসে 4.4% বৃদ্ধি পেয়েছে। টোটাল ইনকাম 22.2 কোটি হয়েছে, যেটা ইয়ার অন ইয়ার বেসিসে 6% বৃদ্ধি পেয়েছে। আমরা যদি এবিটা দেখি তাহলে দেখব 1.9 কোটি এবিটা এসেছে। ইয়ার অন ইয়ার বেসিসে 1.1 কোটি বেশি হয়েছে। এবিটা মার্জিন হয়েছে 8.8%, যেটা FY23 থার্ড কোয়ার্টারের সাপেক্ষে 4.9% বেশি। কোম্পানির প্যাট হয়েছে 2.2 কোটি, যেটা ইয়ার অন ইয়ার বেসিসে 0.8 কোটি বেশি। আমরা যদি প্যাট মার্জিন দেখি তাহলে দেখব প্যাট মার্জিন হয়েছে 10.5%, যেটা FY23 থার্ড কোয়ার্টার থেকে 3.4% মার্জিন বৃদ্ধি পেয়েছে। লাস্ট 9 মাসের FY24-এর যদি দেখি তাহলে আমরা দেখব কোম্পানির রেভিনিউ হয়েছে 62.5 কোটি, যেটা ইয়ার অন ইয়ার বেসিসে 8.1% বৃদ্ধি পেয়েছে। টোটাল ইনকাম হয়েছে 65.5 কোটি, যেটা ইয়ার অন ইয়ার বেসিসে 8.9% বেশি হয়েছে। আমরা যদি এবিটা দেখি তাহলে দেখব 3.9 কোটি হয়েছে, যেটা ইয়ার অন ইয়ার বেসিসে 2 কোটি বেশি। ইবিটা মার্জিন 6.3% হয়েছে, যেটা 9 মান্থ অফ FY23-র পর থেকে যদি ধরি তাহলে দেখব 3% বেড়েছে। প্যাট 5.1 কোটি হয়েছে, যেটা ইয়ার অন ইয়ার বেসিসে 1 কোটি বেশি হয়েছে। প্যাট মার্জিন 8.1%, যেটা 9 মান্থ অফ FY23-র পর থেকে 1% বৃদ্ধি পেয়েছে। ফ্রি ক্যাশ ফ্লো খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। কোম্পানির কত ফ্রি ক্যাশ ফ্লো রয়েছে? ফ্রি ক্যাশ ফ্লো 6.7 কোটি। 9 মান্থ অফ FY23 থেকে 1.1% কম। ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্ট 70.3 কোটি, যেটা ইয়ার অন ইয়ার বেসিসে 26.9% বেশি এবং 14.9 কোটি টাকা বেশি ইয়ার অন ইয়ার বেসিসে। আমরা যদি হিস্টোরিক্যাল অ্যানুয়াল গ্রোথ দেখি তাহলে দেখব FY21-এ ছিল 43.8 কোটি, FY22-তে ছিল 63.5 কোটি, FY23-তে 26.1 কোটি, যেটা 34% CAGR-এ বৃদ্ধি পেয়েছিল। আমরা যদি 9 মান্থ অফ FY23 দেখি তাহলে রেভিনিউ হয়েছিল 57.8 কোটি। 9 মান্থ অফ FY24-এ সেটা বেড়ে হয়েছিল 62.5 কোটি। 9 মান্থ অফ FY23 থেকে 9 মান্থ অফ FY24 এই পর্যন্ত 8% বৃদ্ধি পেয়েছে। হিস্টোরিক্যাল অ্যানুয়াল ইনকাম যদি দেখি তাহলে দেখব FY21-এ ছিল 45.3 কোটি, FY22-তে ছিল 65.2 কোটি, FY23-তে 81.2 কোটি। 34% CAGR-এ টোটাল ইনকাম বৃদ্ধি পেয়েছিল। 9 মান্থ অফ FY23-তে টোটাল ইনকাম ছিল 60.1 কোটি। 9 মান্থ অফ FY24-এ সেটা হয়েছে 65.5 কোটি। 9% CAGR-এ বৃদ্ধি পেয়েছে টোটাল ইনকাম। 9 মান্থ অফ FY24-এ এবিটা হয়েছিল 3.9 কোটি এবং প্যাট হয়েছিল 5.1 কোটি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় এটাই, Q3 FY24-এ প্যাট হয়েছিল 2.2 কোটি, যেটা হাইয়েস্ট কোয়ার্টারলি প্যাট আজ পর্যন্ত।
কোম্পানি টোটাল এক্সপেন্স ব্রেকআপ দিয়েছে এই সেকশানে। এমপ্লয়ি বেনিফিট এক্সপেন্স সেটা হয়েছে 51.5 কোটি, স্যালারি এবং বোনাস এবং ওয়েক্স পারপাসে 47.3 কোটি, এমপ্লয়ি স্টক অপশান এক্সপেন্স সেটা হয়েছে 3.2 কোটি, আদার এমপ্লয়ি বেনিফিট এক্সপেন্স হয়েছে 1 কোটি, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হয়েছে 0.13 কোটি, আদার এক্সপেন্স হয়েছে 7.1 কোটি, ক্লাউড হোস্টিং চার্জ হয়েছে 1.9 কোটি, রেনফল বিল্ডিং বাবদ খরচ হয়েছে 1.5 কোটি, রিমেনিং আদার এক্সপেন্স হয়েছে 3.7 কোটি, টোটাল এক্সপেন্স হয়েছে 58.7 কোটি। 9 মান্থ অফ FY23-তে যেটা ছিল 56 কোটি, সেটা 9 মান্থ অফ FY24-এ হয়েছে 58.7 কোটি। আমরা যদি গ্লোবালি কাস্টমার দেখি তাহলে 50টিরও বেশি দেশে ট্র্যাকশন টেকনোলজির কাস্টমার রয়েছে। গ্লোবালি টপ 5টি দেশে সবচেয়ে বেশি ট্র্যাকশন টেকনোলজির বিজনেস পেশি আছে, সেটা হলো ভারত, USA, সিঙ্গাপুর, জার্মানি এবং UK। এই কোম্পানির এক্সপিরিয়েন্স প্রমোটার রয়েছে নেহা সিং, চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর, যিনি বিটেক এবং এমটেক করেছেন IIT বোম্বে থেকে। অভিষেক গোয়েল, যিনি ভাইস চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ ডিরেক্টর, যিনি বিটেক করেছেন IIT কানপুর থেকে। ব্রিজ ভূষণ, যিনি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, যিনি বিটেক করেছেন মহর্ষি দয়ানন্দ ইউনিভার্সিটি থেকে এবং PGP করেছেন IMM ব্যাঙ্গালোর থেকে। এছাড়াও রয়েছেন নিশান্ত বর্মন, পায়েল গোয়েল, রোহিত জেন। একটি স্ট্রং প্রমোটারযুক্ত কোম্পানি। স্ট্রং প্রমোটারযুক্ত কোম্পানি হওয়ার একটা সুবিধা রয়েছে যে তাদের ভিশন যথেষ্টই ভালো হয় আগামী দিনে কোম্পানির পারফরমেন্সের ক্ষেত্রে। সেই কারণে স্ট্রং ম্যানেজমেন্টযুক্ত কোম্পানি চুজ করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ। আর এই কাজটাই আপনি যদি সফল হয়ে যান তাহলে অনেকটা প্রফিটের দিকে আপনি এগিয়ে যাবেন। কোম্পানির তরফ থেকে সবচেয়ে ভালো ইনভেস্টরদের একটি তালিকা প্রকাশ করেছেন। সেখানে রয়েছেন রতন টাটা, NR জুনিয়র ফ্যামিলি ট্রাস্ট, সচিন বানসাল, যিনি ফ্লিপকার্টের কোফাউন্ডার, বিনি বাউন্সাল, যিনি ফ্লিপকার্টের কোফাউন্ডার, গিরিশ মাথ্রুবুথাম, ফাউন্ডার অ্যান্ড CEO ফ্রেশওয়ার্ক, নীরজ আরোরা, আনন্দ রাজারমন, অমিত রাজন। এই ধরনের বিখ্যাত ভারতীয় ইনভেস্টররা এই কোম্পানিতে ইনভেস্টেড আছেন। এছাড়াও যে সমস্ত ইনভেস্টররা IPO অ্যাঙ্কার বুক থেকে আছেন তারা হলেন অ্যাবাকাস, BNP পরিবাস, ICICI প্রুডেন্সিয়াল, কোটাক মহিন্দ্রা মিউচুয়াল ফান্ড, কোটাক মহিন্দ্রা লাইফ ইন্স্যুরেন্স, মতিলাল ওসওয়াল, নিপন, রিলায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স, টাটা এমার্জিং ফান্ড, হোয়াইট ওক ক্যাপিটাল। এই ধরনের বিখ্যাত কিছু DI এই কোম্পানির IPO থেকেই ইনভেস্টেড রয়েছেন, যেটা এই কোম্পানির ক্ষেত্রে ভীষণ ভালো দিক। ইনভেস্টররা সেই সমস্ত কোম্পানিতে ইনভেস্ট করতে চান যেখানে ভারতীয় বিখ্যাত ইনভেস্টররা ইনভেস্ট করেছেন। ট্র্যাকশন সেই ক্যাটাগরিতেই পড়ে যেখানে রতন টাটার মতো বিখ্যাত নাম ইনভেস্টেড আছেন। আমরা যদি কোম্পানির অ্যাবাউট সেকশানে যাই তাহলে দেখব কোম্পানি মূলত প্রাইভেট কোম্পানিকে ইন্টেলিজেন্স ডাটা এবং সার্ভিস প্রোভাইড করে। কোম্পানি গ্লোবালি টপ 5 প্লেয়ারের মধ্যে পড়ে যারা এ ধরনের ডাটা এবং সার্ভিস কোম্পানিকে প্রোভাইড করে। আজকের দিনে কোম্পানির মার্কেট ক্যাপ 10,051 কোটি, স্টক PE 35.5, ROCE 11.9, প্রমোটার হোল্ডিং রয়েছে 34.9, ডেট টু ইকুইটি 0, কারেন্ট প্রাইস রয়েছে 101, বুক ভ্যালু 6.26, ROE রয়েছে 68.9, EV EBITDA 125। আমরা যদি 52 উইক হাই লো দেখি তাহলে দেখব 124 এবং 64.9। কোম্পানির মার্কেট ক্যাপ টু সেলস 12.7। আমরা যদি প্রাইস অ্যাকশান দেখি তাহলে কোম্পানি কিছুদিন আগে 50 দিন এবং 200 দিনের মুভিং এভারেজের নিচে ট্রেড করছিল।
120 থেকে 80 টাকা পর্যন্ত এসেছিল, সেখান থেকে সাপোর্ট নিয়ে 200 দিন এবং 50 দিনের মুভিং এভারেজের উপর ট্রেড করছে। এখন কোম্পানির কারেন্ট প্রাইস 101। আমরা যদি 5 বছরের মিডিয়াম পিই দেখি তাহলে দেখব 31.9। কোম্পানি এখন ট্রেড করছে 35.5-এ। আমরা যদি 3 বছরের মিডিয়াম পিই দেখি তাহলে দেখব 31.9। কোম্পানি আজকের দিনে ট্রেড করছে 35.5-এ। তাহলে আমরা পিইর দিক থেকে দেখছি কোম্পানি ফেয়ার ভ্যালুর জোনে রয়েছে। কোম্পানির ইভি এবিটা 125। কোম্পানির মিডিয়াম 5 বছরের ইভি এবিটা 135। ইভি এবিটার দিক থেকে কোম্পানি একটি আন্ডার ভ্যালুড স্টক। আজকের দিনে কোম্পানির মার্কেট ক্যাপ টু সেল 12.7। আমরা যদি 5 বছরের মার্কেট ক্যাপ টু সেলস দেখি তাহলে দেখব 11.1। কম বেশি একটি আন্ডার ভ্যালুড জোনে রয়েছে ট্র্যাকসন টেকনোলজি। আমরা যদি প্রফিট অ্যান্ড লস এটা দেখি তাহলে দেখব মার্চ 18-তে সেলস হয়েছিল 28 কোটি, মার্চ 19-এ সেলস হয়েছিল 33 কোটি, মার্চ 20-তে সেলস হয়েছিল 37 কোটি, মার্চ 21-এ সেলস ছিল 44 কোটি, মার্চ 22-এ 63 কোটি, মার্চ 23-এ 78 কোটি, ট্রেলিং 12 মান্থে 83 কোটি। অপারেটিং প্রফিট মার্চ 18-তে ছিল -29 কোটি, সেটা এক্সপেন্সের জন্যই হয়েছিল। কোম্পানি প্রচুর এক্সপেন্স করেছিল, সেই কারণেই অপারেটিং প্রফিট নেগেটিভে দেখাচ্ছিল। মার্চ 19-এ -22 কোটি, মার্চ 20-তে -22 কোটি, মার্চ 21-এ -17 কোটি, মার্চ 22-এ -2 কোটি, মার্চ 23-এ অপারেটিং প্রফিট প্রথমবার পজিটিভ হয়েছিল 3 কোটি। ট্রেলিং 12 মান্থে অপারেটিং প্রফিট 5 কোটি হয়েছে, যেটা হাইয়েস্ট এভার কোম্পানির দিক থেকে। নেট প্রফিট দেখি তাহলে 2018 সালে -28 কোটি ছিল, 2019 সালে -22 কোটি, 2020 সালে -54 কোটি, 2021 সালে -5 কোটি, 2022 সালে -5 কোটি, 2023 সালে প্রথমবার 33 কোটি প্রফিট করেছিল। ট্রেলিং 12 মান্থে 30 কোটি। কোম্পানির ইপিএসও আগে মাইনাসেই ছিল, সেখান থেকে আস্তে আস্তে 2023 সালে প্রথমবার 3.30 পজিটিভ হয়েছিল। ট্রেলিং 12 মান্থে 2.94 ইপিএস হয়েছে। কোম্পানির প্রফিটের সাথে সাথে ইপিএসও পজিটিভ হয়েছে এবং বেড়েছে। কম্পাউন্ডেড সেলস গ্রোথ 5 বছরে 23%, 3 বছরে 28%, ট্রেলিং 12 মান্থে 11%। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 5 বছরে 24%, 3 বছরে 36%, ট্রেলিং 12 মান্থে 569%। স্টক প্রাইস সিএজিআর 1 বছরে 39%। রিটার্ন অন ইকুইটি 1 বছরে 69%। আমরা যদি ব্যালেন্স শিট দেখি তাহলে দেখব ক্যাশ রিজার্ভ রয়েছে 54 কোটি, কোম্পানির বরোয়িং রয়েছে 0 কোটি। কোম্পানি একটি ক্যাশ রিচ কোম্পানি, কোনো বরোয়িং নেই। আজকের দিনে দাঁড়িয়ে কোম্পানি কোনো কিউআইপি করছে না, ক্যাপেক্স করছে না। কোম্পানির একটি নেগেটিভ দিক নেট ক্যাশ ফ্লো, যেখানে দেখতে পাচ্ছি -1 কোটি, ক্যাশ ফ্লো নেগেটিভ রয়েছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখব প্রমোটার হোল্ডিং রয়েছে 34.87%, এফআইআই হোল্ডিং রয়েছে 2.71%, ডিআইআই হোল্ডিং রয়েছে 6.35%, পাবলিক হোল্ডিং রয়েছে 56.07%। আমরা ট্র্যাকসন টেকনোলজির বিজনেস এবং শেয়ার হোল্ডিং প্যাটার্নটা একটু ভালো করে দেখার চেষ্টা করলাম। সবচেয়ে ভালো জায়গা শেয়ার হোল্ডিং প্যাটার্নে, যেখানে বিখ্যাত কিছু নাম জড়িয়ে রয়েছে। কোম্পানির প্রমোটার যথেষ্টই ভালো, ইনভেস্টর যারা আছেন তারাও ভালো, কোম্পানির বিজনেস মডেলও ভালো। আগামী দিনে কোম্পানির গ্রোথ হওয়ার সম্ভাবনা অনেক রয়েছে। ভিডিওটি এডুকেশন পারপাসে বানানো হয়েছে, স্টক রেকমেন্ডেশনের জন্য নয়। একটা ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করলাম এই কোম্পানিটির বিষয়ে। আপনি এই কোম্পানিটিকে ডিটেলস অ্যানালাইসিস করুন আপনার মতো করে এবং আরও ডিপলি কোম্পানির বিজনেসটাকে বোঝার চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আগামী দিনের এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান আপনি সহজেই পেতে পারেন। জয় হিন্দ, ধন্যবাদ।